আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম মাহমুদ ফুয়াদ, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন, আজগুর আলী হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাত ব্যথা ডায়াগনোসিসের জন্য রোগীর ইতিহাস জানা কেন প্রয়োজন। আসলে রোগীরা অনেক সময় আসেন আমাদের কাছে শুধু একটা এসে বলেন যে আমার হাতে ব্যথা। শুধুমাত্র হাতে ব্যথা এটা একটা ভেগ টার্ম। আসলে বুঝতে হবে যে তার কোথায় ব্যথা হচ্ছে এবং ব্যথার ধরন দেখেই 50% ক্ষেত্রে ডায়াগনোসিস করা সম্ভব যে ব্যথার কারণটা কী। হতে পারে যে তার আঙ্গুলের মধ্যে ব্যথা হচ্ছে, দুই হাতে ব্যথা আছে কিনা সবার আগে জানা দরকার যে দুই পাশেই হচ্ছে কিনা। যদি হয় দুই পাশে ব্যথা মহিলাদের ক্ষেত্রে খুব কমন একটা ডায়াগনোসিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা চিন্তা করি। হতে পারে যে তার আঙ্গুলে ব্যথার সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গায় ব্যথা আছে, রুগী এসে বললো আমার হাতে ব্যথা, কিন্তু অন্যান্য গিরা ব্যথা আছে, সে মুখে বলতেছে না। এই জন্য রুগীকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে হয় যে আপনার আর কোনো জয়েন্টে ব্যথা আছে কিনা। জন্য প্রথম জিনিসটা হলো যে ব্যথার জন্য কোথায় ব্যথা হচ্ছে সেটা জানতে হয়। দ্বিতীয় যে জিনিসটা রুগীকে আমরা জিজ্ঞাসা করে থাকি যে এই ব্যথাটা কখন বেশি হয়। সাধারণত দেখা যায় যে সমস্ত ব্যথাগুলো আসলেই অরিজিনাল বাত ব্যথা, সেই ব্যথাগুলো ঘুম থেকে উঠলে বা সাধারণত যখন রেস্টে থাকে রোগীরা তখন ব্যথাটা বেড়ে যায়। আবার যখন তারা কিছু হাঁটাচলা করে কাজকর্ম করে, যেমন হাত মুঠি করলো খুললো আধা ঘন্টা সময় ধরে, আস্তে আস্তে ব্যথাটা সেরে আসতেছে। এই হিস্ট্রিটা রোগীর জন্য খুবই জরুরি, যেটা দিয়ে রোগী আইডেন্টিফাই করতে পারবো, ডাক্তার আইডেন্টিফাই করতে পারবে যে আমার এই ব্যথাটা হলো বাত ব্যথা এবং খারাপ প্রদাহজনিত বাত ব্যথা। তৃতীয় যে জিনিসটা আমরা রোগীদের কাছ থেকে জানতে চাই যে এই ব্যথার সঙ্গে কোনো ফুলা আছে কিনা বা ওই জায়গাগুলো গরম হয়ে যায় কিনা। এই হিস্ট্রিটা রোগীর জন্য খুবই জরুরি বাত ব্যথা ডায়াগনোসিসের জন্য। কিছু ক্ষেত্রে রোগীরা বলে যে আমার কোমরে ব্যথা করতেছে। এই কোমরে ব্যথাটা হতে পারে যে হাঁটাচলা করলে ব্যথা বাড়ে আর শুয়ে থাকলে ব্যথা হয় না, ওরকম এটা কোনো গুরুত্বপূর্ণ বাত ব্যথা না। কিন্তু যদি রোগীর এরকম হিস্ট্রি থাকে যে সকালে ঘুম থেকে উঠলে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে, আবার হাঁটাচলা করলে ব্যথাটা এরকম কমে যাচ্ছে, তাহলে একটা জরুরি একটা জিনিস স্পন্ডাইল আর্থ্রাইটিস আমরা চিন্তা করি, কোমরের একটা বাত ব্যথা। অনেক ক্ষেত্রে রোগীরা বলতেন কোমরে ব্যথা, কিন্তু পায়ে নামে কিনা কিছুই জানা না, পায়ে নামলে এটা একটা খারাপ সিন। এই জন্য রোগীর ইতিহাস হলো রোগ ধারণ, রোগের আইডিয়া করার জন্য, ডায়াগনোসিসের জন্য সবচেয়ে এসেনশিয়াল একটা পয়েন্ট। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় রোগীরা এসে বলেন যে আমার ব্যথা, যে ব্যথার সঙ্গে হতে পারে যে তার এরকম মুখের মধ্যে ঘা হয়, চোখের মধ্যে সমস্যা হয়, শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল দাগ উঠে, মহিলাদের কানেক্টিভ টিস্যু ডিজিজ একটা অসুখ আছে। বিভিন্ন জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে রোগীর কাছে জেনে তার বাত ব্যথা আইডেন্টিফাই করাটা দরকার। পুরুষ রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শুধু কোমরে ব্যথা নিয়ে বললো অথবা একটা হাঁটু ফুলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার আস্তে আস্তে করে তার হিস্ট্রি নিলে আমরা দেখতে পাই যে তার চোখে জ্বালাপোড়া করে, তার চামড়ার মধ্যে চুলকানি আছে, তার প্রস্রাবে জ্বালাপোড়া আছে, স্পন্ডাইল আর্থ্রাইটিসের বিভিন্ন ভ্যারাইটিস হয় যেগুলোতে এরকম সমস্যাগুলো দেখা যায়। এই জন্য একজন বাত ব্যথা বিশেষজ্ঞ কেবল পারেন যে রোগীর হিস্ট্রিটা পুরোপুরি নিয়ে তার একটা আইডেন্টিফাই করে তাকে পরবর্তী ধাপে যাওয়া, যে আমি কোন দিকে আগাবো, এটা কি বাত ব্যথা নাকি এটা অন্য কোনো ব্যথা। রোগীকে সময় দিয়ে রোগীর ইতিহাসগুলো শোনা, এটা হলো বাত ব্যথা ডায়াগনোসিসের জন্য সবচেয়ে এসেনশিয়াল। ধন্যবাদ।